আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিতারিফুন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে একমাত্র বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিন ইনসান ব্যতীত যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়েছি সবকিছু তোমাদের খেদমতের জন্য। একমাত্র জিন ইনসান আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে, আসমানও তোমাদের জন্য, জমিনও তোমাদের জন্য। এই জমিন আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্য, আসমানও তোমাদের জন্য। পাহাড় পর্বত নদী নালা গাছপালা যত যা দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। এ বান্দা, একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, মুখে স্বীকার করলে শুধু হবে না, কাজকর্মের মাধ্যমে এগুলোর পরিচয় আমি আল্লাহর সামনে তুলে ধরা লাগবে। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। এর অর্থ হলো আমি আল্লাহ যেইগুলো আদেশ করেছি করতে বলেছি ওইগুলো তোমরা করবে, আর আমি আল্লাহ যেইগুলো নিষেধ করেছি ওগুলা তোমরা করবে না। এই সমস্ত হুকুম মাহকাম বিধি নিষেধ যখন দুনিয়ার জমিনে তোমরা বাস্তবায়ন করবে, দুনিয়ার জমিনে যখন পালন করবে, তখন আমি আল্লাহ বুঝবো তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার অবস্থা এরকম হয়ে গেছে, শুধু মুমিন হিসাবে তোমাদের মুখের দাবি, কিন্তু অন্তরে তোমাদের মুখের কোনো কাজের খবর নাই। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি শুনে নেন, যারা মুখে মুখে মুমিন বলে আমরা মুসলমান আমরা মুমিন, তাদের কথা তো কোনো প্রশ্নই আসে না, তারা তো আমি আল্লাহকে স্বীকার করে মুখে মুখে। আর যারা বেঈমান, ও পয়গম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে বানিয়েছে, কোন কাফেরকে যদি জিজ্ঞাসা করেন, বেঈমানকে জিজ্ঞাসা করেন, ওই বেঈমান কাফের কি বলবে? পয়গম্বর আপনি শুনে নেন, আল্লাহ বলেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা দুইটা তাকিদ ব্যবহার করে বলবে, অবশ্যই অবশ্যই এই সব কিছু সৃষ্টি হলেন মালিক আল্লাহ। মুসলমান তো আছেই, ইবাদত করুক আর না করুক স্বীকার করবে যে সবকিছু বানিয়েছে কে? আল্লাহ। আর যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর গুণগান গায় না, তারাও তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তারাও স্বীকার করবে কে? বলেন তো, আল্লাহ। এখন কথা হলো, আমাকে আপনাকে বানিয়েছেন কে? বলেন। আমার আপনার সুন্দর দুটো চক্ষু কে দান করেছেন? হাত পা কে দান করেছেন? আমার বিবেক বুদ্ধি এই যোগ্যতা মেধাশক্তি কে দান করেছেন? নাকি নিজের হাতের কামাই? বলেন তো। সব কিছু আল্লাহ। এমনকি ওই বেঈমান খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্পও কে বানাইছে? বলেন তো। রাশিয়ার পুতিনকে কে বানাইছে? ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোকে কে বানাইছে? কথা তো বলতেছেন না। ভারতের নরেন্দ্র মোদী রে, বাংলাদেশের কত মোদী আছে এগুলো রে, আবুল সরকার রে, না ও আপনারা শুনতেছেন না, বুঝতেছেন না। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন, স্বীকার করে আমি আল্লাহ বানালাম, অথচ আমি আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে তখন তোমার জবান, আমার আপনার জবানটা তখন স্তব্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? হয়ে যায়। এইখানে আমি বোঝার বিষয় যে আমি কি মুখে বলি আল্লাহ নাকি অন্তরে বলি আল্লাহ, ঠিক কিনা বলেন? মুখে বলি আল্লাহ নাকি অন্তরে বলি আল্লাহ? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ সব কিছু বানালাম, সব কিছু দান করলাম, আমি আল্লাহর নিয়ামত খেয়ে, আমি আল্লাহর রিজিক খেয়ে, আমি আল্লাহর দেওয়া হায়াতকে ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলো, তখন আমি আল্লাহর পক্ষে কোনো লোক পাই না, ঠিক কিনা বলেন?
আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুনে নাও, এই সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাই নেই, এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, আর একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার জান মাল আমি আল্লাহ দান করেছি, এই জীবন আমি আল্লাহর জন্য ব্যয় করবা, তোমার ধন সম্পদ আমি আল্লাহ দান করেছি, এটা আমি আল্লাহর জন্য ব্যয় করবা। অর্থাৎ তোমাকে আমি আল্লাহ যে জীবন দান করলাম, এই জীবন দ্বারা আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেবে, আমি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমি আল্লাহর বিপক্ষে যারা যাবে, তখন যখন আমি আল্লাহর বিপক্ষে যারা যাবে তাদের প্রতিবাদও তোমরা করবা। এই প্রতিবাদ করার জন্য যদি তোমার জীবন চলে যায়, তোমার মাল চলে যায়, তোমার জানের কুরবানি হয়, তোমার মালের কুরবানি হয়, এই সব কিছু আমি আল্লাহর জন্য বিলীন করতে হবে। কেন বান্দারে? আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তোমাদের জান মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আর আমি আল্লাহকে তোমরা তোমাদের জান মাল দান করবে। জান মাল দান করার অর্থ হলো আমি আল্লাহ যে জীবন দান করেছি, এই জীবনটা আমি আল্লাহর জন্য ব্যবহার করবে। আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দান করেছি, এই মালটা আমি আল্লাহর জন্য ব্যবহার করবে। যদি এগুলোর বিপরীত করো, যদি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর দেওয়া জানকে, আমি আল্লাহর দেওয়া হায়াতকে আমার জন্য ব্যবহার না করো, আমি আল্লাহর দেওয়া সম্পদকে আমি আল্লাহর জন্য ব্যবহার না করো, তো পয়গম্বর বলেন, উম্মত শুনে নাও, আল্লাহ তাআলার অবাধ্য যখন হবা, আল্লাহ তাআলা আসমানি গজব বালা মুসিবত তোমাদেরকে তসবির দানার মতো ধীরে ধীরে দিতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছে, এগুলো যদি আমি আপনি স্বীকার না করি, আমি আপনি যদি তার হুকুম মতো জীবন পরিচালনা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো গজব নাজিল করবেন। কি করবেন? গজব নাজিল করবেন। যেটা আমরা দেখতেছি বর্তমান, এই যে ভূমিকম্প এই 2 দিন আগেও হয়েছে ভোর রাত্রে, এরপর এই যে আসমানি গজব বালা মুসিবত একটার পর একটা হচ্ছে, শুধু বাংলাদেশে না, ইন্দোনেশিয়ায় যেই ভূমিকম্প হলো, যে বন্যা হচ্ছে, শ্রীলঙ্কায় যে বন্যা, নেপালে যে ভূমিকম্প হলো, এরপরে আফগানিস্তানে, বিভিন্ন দেশে, তুরস্কে, এগুলো আমাদের চোখের সামনে। ঠিক কিনা বলেন? এই সবগুলো গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। অর্থাৎ আল্লাহ যে আমাকে নফস আর মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে বিক্রি করেছেন, এই জান্নাত আমি ঠিকই ক্রয় করে নিচ্ছি, আল্লাহর কাছে দাবি করছি, কিন্তু আমার জান আর মাল আল্লাহর জন্য সঠিকভাবে ব্যবহার করছি না, ভুলভাবে ব্যবহার হচ্ছে। আযাব গজবের গুনাহের কাজ আমি করছি, যার কারণে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। ঠিক কিনা বলেন? পরিপূর্ণ আসমানি গজব। সেটা কিভাবে? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, অনেকগুলো আলামত নিদর্শন বলেছে যে এই সমস্ত গুনাহ যখন জমিনের বুকে প্রকাশ পাবে, তখন আসমানি গজব আযাব এগুলো তসবির দানা যেরকম খুলে দিলে একটার পর একটা মুষলধারে পড়তে থাকে, তোমাদের এই গুনাহগুলো যদি একেবারে অবাধে ওপেনলি প্রকাশ পায়, সবাই প্রকাশ্যে করতে থাকে, আল্লাহ তাআলা আসমানি গজব বিপদ আপদ এরকম তসবির দানার মতো আল্লাহ তাআলা বর্ষণ করবে। সেই হাদিসটা কি? লম্বা হাদিস, সংক্ষেপে অল্প কিছু বলবো। قال رسول الله صلى الله عليه وسلم
ইযাত্তাখিযুল ফাইউদ ওয়ালান। এক নাম্বার, পয়গম্বর বলেন যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে, অর্থাৎ কাফের বেঈমানদের বিরুদ্ধে মানুষ জিহাদ করবে। ওই জিহাদের মাধ্যমে যে সম্পদ অর্জন হবে, ইহুদি বেঈমান মুশরিকরা তাদের সম্পদ থেকে যে পালিয়ে যাবে, ওই সম্পদটা হলো গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। ওই সম্পদটা যারা যুদ্ধ করবে তারা নিজের সম্পদ মনে করে তারা এটা নিয়ে যাবে, তারা এটা হস্তক্ষেপ করবে। এরকম পরিবেশ যখন দুনিয়ার জমিনে কায়েম হয়ে যাবে, তখন মনে করো আসমানি গজব চলে আসবে। এরপরে পয়গম্বর বলেন ওয়াল গনিমাতু মাগনামা, গনিমতের সম্পদকে যখন আমানতে গনিমত মনে করবে, অর্থাৎ একজন ভাই আপনার কাছে আমার কাছে আমানত রেখেছে, আমি যখন এটা নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলবো, নিজের সম্পদ মনে করে আমি ভোগ করে ফেলবো। 3 নাম্বার, পয়গম্বর বলেন যাকাতু মাগরামান, যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়ার কথা বলবে না এটা আমার উপার্জিত সম্পদ, এ ধন সম্পদের মালিক আমি হয়েছি, এটা আল্লাহ দেয় না, এরকম বলে ফেলবে। আল্লাহ বলেন তারা এটা জরিমানা মনে করবে। পয়গম্বর বলেন এরকম অবস্থা যখন তৈরি হবে, তখন দুনিয়ায় আযাব গজব শুরু হবে। এরপরে আতার রাজুল ইমরাতাহু, পুরুষরা তাদের স্ত্রীর আবদ্ধ হয়ে স্ত্রীর বাধ্য হয়ে যাবে, ওয়াকাউম্মাহু, তার মায়ের অবাধ্য হবে। এর মানে এটা নাই যে স্ত্রীর হক নাই, স্ত্রীর হক আছে, অর্থাৎ স্ত্রী খেদমত করবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। স্ত্রী খেদমত করতে গিয়ে মাকে কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর বলে এরকম পরিবেশ তৈরি হলে তখন আসমানি গজব হবে। ওয়াদনা সাদিকাহু, তার বন্ধুকে সে কাছে নিয়ে যাবে, ওয়াকসাবাহু, তার আব্বাকে সে দূরে সরিয়ে দেবে। অর্থাৎ বন্ধু বান্ধব নিয়ে 5 স্টার হোটেলে ভালো ভালো খাবে, টাকা পয়সা ভাঙবে, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরবে, কিন্তু বাবা যখন বলবে 500 টাকা দাও, 1000 টাকা দাও, চরমনায় যাব, দাওয়াতের কাজে যাব, মাহফিলে যাব, বাবা 500 টাকা দাও, 1000 টাকা দাও, তখন দেবে না। পয়গম্বর বলেন এরকম সময় যখন চলে আসবে, তখন মনে করো আসমানি গজব আসবে। শুধু তাই নয়, পয়গম্বর আরো বলেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, যখন দুনিয়ার জমিনে প্রকাশ্যে গান বাজনা বাদ্যযন্ত্র শুরু হয়ে যাবে, তখন মনে করো আসমানি গজব চালু হয়ে যাবে। আসমানি গজবগুলো কেমন হবে? পয়গম্বর বলেন আরতাকিবু ইনদা যালিকা রিহান, তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা গরম বাতাস আসমান থেকে পাঠাবেন। এরপর পয়গম্বর বলেন ওয়াজালজালা, তোমাদের জন্য আল্লাহ ভূমিকম্প পাঠাবেন। হচ্ছে না বলেন? এই যে কথাগুলো বলতেছে আরো আছে, এসব গুনাহ আমাদের মাঝে হয় কি হয় না বলেন? বাবা মা সন্তান বাবা মার অবাধ্য, এরপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এরপরে গনিমতের মাল আমানতের মাল সব খেয়ানত। এরপরে রাসূল বলেন ওয়াশুরিবাতুল খুমুর, যারা প্রকাশ্যে মদ পান করবে, মদের আনাগোনা বেশি হবে। এই সব কিছু গুনাহ যখন প্রকাশ পাবে, আল্লাহ তাআলা গরম বাতাস পাঠাবে, জালজালা ভূমিকম্প হবে। অর্থাৎ আগের কৃষকরা দেখতেন দুপুর 12টা 1টার সময় খেজুর তাল গাছের নিচে খেতে কাজ করে ঘুমাইছে, এমন ঘুম দিচ্ছে যায় মালিক ডাক দিছে, ঠিক কিনা? আর এখন প্রচন্ড গরমেও তারা মাঠে খেলে থাকতে পারে না, হয় কি হয় না? কেন? সব গুনাহের কারণে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। আর গান বাজনা তো কথাই আসে না। এই যে একটা বিষয় যে গান বাজনা, এখানে যদি কথা বলি লম্বা কথা, তবে সংক্ষেপে কাজ দিই। আমার কথা হলো গুনাহের একটা সীমাবদ্ধ থাকা দরকার, ঠিক কিনা বলেন? গুনাহ আমরা কম বেশি সকলেই করি, সকলেই গুনাহ হয়, আমরা মানুষ, আমরা হুজুর, আমাদের অনেক সময় গুনাহ হয়, কিন্তু গুনাহের সীমাবদ্ধ থাকা দরকার। গুনাহের নামে আল্লাহ তাআলার তাওহীদের উপর আঘাত করা, নবীর রিসালাতের উপর আঘাত করা, এটা কোনো মুমিনের সম্মান নয়, ঠিক কিনা বলেন? এই যে গুনাহ করতে, গান করতে করতে গুনাহের এমন কথা বলে ফেলাইছে, বর্তমান যেই বাউল শিল্পী আবুল সরকার, এটা কোনো গোপনীয় কোনো কথা নাই, এটা হুজুরের কথা বলে সকলেই মানে দায়িত্ব। মনে করতে পারেন যে হুজুর আপনার দায়িত্ব, কসম খোদার, ময়দানে মাহশরে সব ধরা খাবেন। যারা ভিতরে ভিতরে গোপন রাখবেন, 2 নম্বরে রাখবেন, সবাই ধরা খাবেন হাশরের ময়দানে। আল্লাহ বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
আমি ওই দিন মোহর মেরে দেবো, যারা 2 নম্বরে থাকবে, যারা আমি আল্লাহর পক্ষে কথা বলবে না, এদের মোহর মেরে দেবো, হাত পা আমি আল্লাহর সামনে সাক্ষী দেব। এই যে আবুল সরকার, তুমি একদিন গান করছো, যা করছো করো, আমরা বাধা দেই নাই, দিছি, কিন্তু তুমি আল্লাহর উপর আঘাত করবে, নবীর উপর আঘাত করবে, আর তাওহীদের জনতা বসে থাকবে, এটা কখনো হতে পারে না, ঠিক কিনা বলে? তিনি বলেন, এতই তুমি বুঝবান হয়ে গেছো, বলে আল্লাহর কথা কি পড়ে যেগুলো আমাদের মুখ দিয়ে শোভা পায় না। আমার কথা এটাই, নামাজ কম পড়েন, হজ না করেন, যাকাত না দেন, দাড়ি না রাখেন, কিন্তু আল্লাহর রসুলের তাওহীদের উপর, একত্ববাদের উপর কখনোই কথা বলা যাবে না, ঠিক কিনা?